আওয়ামী লীগ এখনো জাতির কাছে ক্ষমা চায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। রোববার বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এই জেনারেশনটাকে ধ্বংস করার জন্য যত রকমের অপকৌশল আছে, ষড়যন্ত্র আছে, সবকিছু তারা এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া একসঙ্গে মিলে করেছে। বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা স্বাভাবিক পরিবেশ পেয়েছি। সজাগ ও সতর্ক না থাকলে ওই হায়নারা আবারও আমাদের পরিবেশ বিনষ্ট করতে পারে, কারণ বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করে চলেছে। পুরনো মিছিলের ছবি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে। পার্শ্ববর্তী দেশ থেকে মাদক আসছে আর তারা এখানে মাদকের এজেন্সি নিয়ে বাংলাদেশের এই যে যুবক, এই যে ছাত্র, এই যে তরুণ, তাদেরকে ধ্বংস করতে চেয়েছিল। ইনশাল্লাহ আমরা যারা আছি, আমরা যুবকদের স্পিডকে আমরা প্রাধান্য দিই। তিনি আরও বলেন, এখন পর্যন্ত ওরা জাতির কাছে ক্ষমা চায়নি, উল্টো আমাদের থ্রেট করছে, ধমক দিচ্ছে। এই থ্রেট পুরো জাতিকে, পুরো বাংলাদেশের জনগণকে করছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের পৌঁছাতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা সুন্দর দেশ হিসেবে দেখতে চাই। ছাত্রদের স্পিডকে, প্রজন্মের স্পিডকে আমরা ধারণ করি বলেই আমাদের বয়স হলো, আমরা তাদের মতোই কিন্তু যুবক, তাদের মতোই কিন্তু আমরা তরুণ। সুতরাং এই বর্তমান তরুণ আর আমাদের তরুণদের যে স্পিড, এই স্পিডটা যখন ঐক্যবদ্ধ হবে, ইনশাল্লাহ বাংলাদেশে কোন সরকার যত ষড়যন্ত্র করুক আমাদের এই আন্দোলনকে ধ্বংস করতে পারবে না। তাহলে আমাদের এখন দায়িত্ব হলো এদেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ও লক্ষ্মীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌশলী আহমেদ ফেরদৌস মানিক, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালেহ উদ্দিন, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুর রব শামীম, মহসিন কবির স্বপন ও জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম প্রমুখ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে সর্বাত্মক সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। সর্বাত্মক সহযোগিতা করার মধ্যে দিয়ে তার কাছে আমাদের প্রত্যাশা, তার কাছে আমাদের দাবি, এই দেশে একটা জনগণের সরকার যেন প্রতিষ্ঠিত হয় ইনশাল্লাহ। কারণ জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আমার হাত শক্তিশালী হবে, ব্যবসায়ীদের হাত শক্তিশালী হবে, আইনজীবীদের হাত শক্তিশালী হবে, পেশাজীবীদের হাত শক্তিশালী হবে। আমরা ছাত্র জনতা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটাকে গড়তে সক্ষম হব, যেটি আমাদের স্বপ্ন নতুন বাংলাদেশ, যেটি আমাদের স্বপ্ন ভবিষ্যৎ বাংলাদেশ, যেটি আমাদের স্বপ্ন সুন্দর বাংলাদেশ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।